আমার প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাই, এক নম্বর যে কাজ করতে হবে, সন্তান পৃথিবীতে আসার পূর্বে সন্তানকে আদর্শবান একটি মা উপহার দিতে হবে। আদর্শবান মা কেমন হবে? যেই মা নামাজি, যেই মা পর্দা নিশীন, যেই মা তাহাজ্জুদ গুজারি, যেই মা পর্দা করে চলে, যে মা স্টার জলসা দেখবে না, যে মা স্টার প্লাস দেখবে না, যে মা সবসময় টিকটকের মধ্যে সময় কাটাবে না, যে মা সবসময় ইউটিউবের মধ্যে সময় কাটাবে না, যে মা সিরিয়াল দেখবে না, এমন একটি আদর্শবান নেককার পরহেজগার দিনদার মা সন্তানকে উপহার দিতে হবে। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাক্টও ভালো হবে, ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় প্রোডাক্টও খারাপ হবে। আমার প্রিয় ভাইয়েরা, মা যদি নামাজি হয় মেয়েটাও নামাজি হয়ে যাবে। মা যদি পর্দানশীনা হয়ে যায় আপনার মেয়েটাও পর্দানশীনা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানের মা যদি নামাজি হয়, মা যখন নামাজ আদায় করবে সন্তান মার দেখে দেখে নামাজ আদায় করবে। আর মা যদি টিকটক নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তানগুলো মার দেখে দেখে সেও টিকটকের মধ্যে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? মা যদি সিরিয়াল দেখে, নাটক যদি দেখে, কিরণমালা কটকটি নিয়ে যদি ব্যস্ত হয় মা, সন্তানগুলো এক সময় দেখে যাবেন সন্তানগুলো কিরণমালা কটকটি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মা যদি পর্দা না মানে দেখবেন তার মেয়েটাও পর্দার মধ্যে ঢুকবে না, কারণ তার মাই তো পর্দা করে না, সন্তান কিভাবে পর্দা করবে? ঠিক কিনা? সব মা চায় আমার মেয়েটা যেন পর্দা করে চলে, সব মা চায় আমার মেয়েটা যেন পর্দা করে চলে, আমার মেয়েটা যেন নামাজ পড়ে। মা পড়ে না নামাজ, তাহলে হবে? হবে না। এই জন্য মাকে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, মা আদর্শবান মা সন্তানকে উপহার দেওয়ার সহজ উপায় হলো, আপনি যদি আদর্শবান মেয়ে দেখে বিবাহ করেন, আপনি যদি আদর্শবান মেয়ে দেখে বিবাহ করেন তাহলে আপনার সন্তানটা আদর্শবান একটা মা পেয়ে গেল। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যে যুবকেরা বিয়ে করো নাই, তোমরা যুবকদেরকে আমি বলছি, যুবক ভাইয়েরা, তোমরা যারা এখনো বিয়ে করো নাই তোমরা আদর্শবান দেখে বিবাহ করবা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার যুগে আমার সময়ে মানুষ যখন বিবাহ করত চারটি বিষয়কে সামনে রেখে সে বিবাহ করত। এক নম্বর হলো লিমা আলিহা, এক নম্বর কি? লিমা আলিহা। দ্বিতীয় নম্বর ওলি হাসাবিহা, তৃতীয় নম্বর ওলি জামালিহা, চতুর্থ নম্বর ওলি দীনিহা। এক নম্বর তারা কি দেখতো? লিমা আলিহা, সম্পদ দেখতো। শ্বশুরের কয় বিঘা জমি, শ্বশুরের ঢাকায়, রাজশাহী, বরিশাল, রংপুরে ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং বাড়ি আছে নাকি, কয় বিঘা জমি শ্বশুরের। আপনারা দেখছেন না? কি দেখছেন? কয় বিঘা জমি শ্বশুরের, এই দেখে তো বিয়া নাকি?